عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান নিজাম যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা আমরা সকলে মিলে সেই মহান প্রভুর দরবারে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে 1 বছর পরে আবার সেই রজব মাসের শেষ প্রান্তে মেরাজের দিনে 27 মেরাজে উপস্থিত করেছেন। সামনেই আমাদের শাবান মাস, রমজান খুব কাছাকাছি। আল্লাহ যে আমাদের এই রমাদান পর্যন্ত হায়াত দিয়েছেন, শাবান মাস পর্যন্ত আমাদেরকে সুস্থ রেখেছেন। আমাদের কাছ থেকে অনেক মানুষ এই সদ্য ইন্তেকাল করেছে। তারা গত বছর এই দিনে ছিল, রমাদান মাসে ছিল, শাবান মাসে ছিল, এই বরকতময় মাসগুলিতে। আজকে তারা আমাদের মাঝে নাই। আল্লাহ আমাদেরকে হায়াত দিলেন, এই সুন্দর সামনে ইবাদতের সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমাদের শুকরিয়া করতে হবে না? সেই মহান মনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আজকে 27 মেরাজের দিন। তা আজকে যেহেতু মেরাজ 27 মেরাজ, তাই আজকে মেরাজ সম্পর্কে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সমস্ত নবীদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটি নিয়ামত দান করেছেন সব নবীদেরকে। এক নাম্বার হচ্ছে ওহীর জ্ঞান নবীদেরকে আল্লাহ পাক দান করেছেন। দুই নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে মুজিজা দিয়েছেন। তিন নাম্বার হচ্ছে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম চরিত্র দিয়েছেন। কোন নবীজি জীবনে কোনো পাপ করেছে শুনেছেন? সব নবীদের চরিত্রই উন্নত মানের চরিত্র ছিল তারা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই নবীদের মধ্যে কারো কারো মর্যাদা একটু কম বেশি আছে। দুনিয়াতে যেমন আমাদের সমাজে সব মানুষের সম্মান একরকম হয় না। কেউ এমপি, কেউ আবার শিক্ষক হিসাবে তার মর্যাদা বেশি আছে না? আবার অনেক ধনী মানুষের কারণে, অনেক টাকা পয়সার কারণে তার সম্মান ইজ্জত হয়েছে। দুনিয়াতেও মানুষের যেমন মর্যাদা কম বেশি আছে, নবীদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার একটু কম বেশি রেখেছেন, কিন্তু চরিত্র এবং গুণাগুণ প্রায় নবীদেরই এক ছিল। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন লোহা চেপে ধরতেন, লোহা আল্লাহর হুকুমে পানি হয়ে যেত, লোহা নরম হয়ে যেত, তার হাত থেকে তিনি অস্ত্র বানাইতেন। লোহা দিয়ে যা বানানো, যে যে জিনিস বানানো যাইত এগুলা তিনি বানাইতেন, কোনো অস্ত্রের প্রয়োজন হতো না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চিরবিদায় নিলেন, আর তার মুজিজাও শেষ হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ লোহা চাপ দেয়, জীবনে লোহা নরম হবে না। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক মুজিজা দিয়েছিলেন। তিনি বিনা ইঞ্জিলের তখ্তে বসে তামাম পৃথিবী ঘুরে বেড়াতেন। তার সিংহাসনে তার মন্ত্রী পরিষদ নিয়ে যখন বসতেন, এই সিংহাসন 24 ঘন্টায় 2 মাসের পথ অতিক্রম করতে পারতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই যুগে কোনো প্লেন ছিল না। বর্তমান আধুনিক যুগে যে যানবাহনগুলি আছে, প্লেন বা পরিবহন, এগুলা যদি 2 মাস চলে, যত দূর যাইতে পারবে 1 মাসে, আবার আসতে তত দূর 1 মাস লাগবে। এই 2 মাসের পথ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই সিংহাসনে বসে তিনি 24 ঘন্টা আসা যাওয়া করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অর্থাৎ বাতাসের গতি হচ্ছে অনেক, তার সাথে কারোর তুলনা হবে না। কোনো যানবাহনের তুলনা হবে বাতাসের গতির সাথে? তা সে বাতাসের গতিতে চলতো, আল্লাহর হুকুমে তাকে নিয়ে যাইতেন। আল্লাহ পাক এইভাবে তাকে মুজিজা দিয়েছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার থেকে চিরবিদায় নিয়েছেন, আর কিয়ামত পর্যন্ত বিনা ইঞ্জিলের তখ্তে বসে আর কেউ চড়তে পারবে না। তার মুজিজা শেষ। যে নবী ইন্তেকাল করেছেন তার মুজিজাও শেষ হয়ে গেছে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুজিজা দিয়েছিলেন। তিনি অন্ধ মানুষের চোখে যদি হাত বুলাই দিতেন, সাথে সাথে অন্ধের চোখ ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো কুষ্ঠ রোগীর গায়ে হাত বুলাই দিতেন, সাথে সাথে তার সমস্ত কুষ্ঠ রোগগুলি ভালো হয়ে যেত। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি কোনো মৃত্যু মানুষকে আল্লাহর হুকুমে কবর থেকে জিন্দা করতে পারতেন, কবরের কিনার থেকে গেলে তিনি যদি বলতেন কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে কবর বাসিয়ে দাঁড়াও, সাথে সাথে লোকটা জীবিত হয়ে দাঁড়াই যেত। সুবহানাল্লাহ। কি অলৌকিক ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ কোনো কুষ্ঠের রোগীর গায়ে হাত বুলায়, তার রোগ ভালো হয়ে যাবে, এমন মুজিজা হবে না। কোনো অন্ধ মানুষের চোখে যদি হাত বুলায়, কোনোদিন চক্ষু দৃষ্টি আর ফিরে পাবে না। যে নবী দুনিয়ার থেকে চলে গেছেন তার মুজিজাও নিয়ে চলে গেছেন, সেই মুজিজার কিয়ামত পর্যন্ত কেউ দেখাইতে পারবে না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন লাঠি। ফেরাউনের সাথে যুদ্ধে গেলেন। যুদ্ধে যাওয়ার পরে তিনি ফেরাউনের বড় বড় সাপ, ভাল্লুক, হাতি যা নিয়ে আসছে, আর
হযরত মুসা আলাইহিস সালামের লাঠিখান বিসমিল্লাহ বলে ময়দানে ছেড়ে দিলেন। সেই লাঠিটা বিরাট অজগর সাপের রূপ নিয়ে ফেরাউনের সমস্ত যুদ্ধ সামগ্রী সব গিলে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। আবার তিনি যখন ওই সাপের লেজটায় হাত দিয়ে ধরলেন, সাথে সাথে আবার পূর্বের ন্যায় লাঠি হয়ে গেল। সরাসরি সূরা তাহার মধ্যে আলোচনা এসেছে। তাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু তাই নয়, মুসা আলাইহিস সালামের আরো এই লাঠির ক্ষমতা ছিল। তিনি যখন সাগরে লাঠি দিয়ে বাড়ি দিয়েছিলেন, সাথে সাথে শুকনা রাস্তা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম তিনি ইন্তেকাল করেছেন। কিয়ামত পর্যন্ত আর এই লাঠি দিয়ে কোনোদিন সাপ বানানো সম্ভব হবে না, তার মুজিজা শেষ। আর আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার মুজিজা ছিল কোরআন। এটা তিনি ইন্তেকালের পর কিয়ামত পর্যন্ত কোরআনের মুজিজা থাকবে, এটা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ। সব নবীরা চলে গেছেন, তাদের মুজিজা শেষ। আর আপনার আমার নবী, আমরা এমন নবী ভাগ্যে পেয়েছি যার মুজিজা কিয়ামত পর্যন্ত চলবে, কোনোদিন ক্ষান্ত হবে না। সুবহানাল্লাহ। আমরা কেমন নবী পেয়েছি যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 30 পারা কোরআন দিয়েছেন। কোন নবীদের উম্মতের 30 পারা কোরআন ছিল না। আমরা যেরকম তারাফিতে কোরআন শুনি, সারা বছর কোরআন পড়ি আর অনেক সওয়াব অর্জন করি, এই সুযোগ অন্য নবীদের উম্মতের ছিল না। আমরা 30 পারা কোরআন পেয়েছি নবীদের উসিলায়। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। আমরা কত ভাগ্যবান। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীর উসিলায় আমরা 30টা রোজা পেয়েছি। রমজান মাসের মতো এত ফজিলতপূর্ণ মাস, যে মাসে ইবাদত করলে জীবনের সব গুনাহ আল্লাহ পাক মাফ করে দেন, এমন বরকতময় মাস পেয়েছি আমরা নবীজির উসিলায়। সুবহানাল্লাহ। অন্য নবীদেরকে 30টা উম্মতের 30টা রোজা ছিল, কোনো নবীর 30টা রোজা ছিল না, কিন্তু তারা এমনি নফল রোজা রাখতেন মাঝে মাঝে। কিন্তু আমরা যেরকম ফরজ রোজা নিয়ামত পেয়েছি, এটা আমাদের নবীজির উসিলায় পেয়েছি। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজির উসিলায় আমরা লাইলাতুল কদর পেয়েছি। এই লাইলাতুল কদরে যদি কোনো ব্যক্তি ইবাদত করে 83 বছর 4 মাসের সওয়াব আল্লাহ এক রাত্রির দান করে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আগাই নেওয়ার জন্য আল্লাহ পাক আমাদের কত সুযোগ দিয়েছেন। এরপরেও যদি আমরা জাহান্নামে যেতে চাই, তাহলে কিছু করার আছে? শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, 5 ওয়াক্ত সালাত পেয়েছি। কোনো নবীজির উম্মতের এরকম ফরজ বিধান 5 ওয়াক্ত ধারাবাহিক নামাজ এটা কারো ছিল না। আমরা এই নিয়ামত পেয়েছি। আমাদের নবীজিরকে আল্লাহ পাক স্পেশাল সম্মান দিয়েছেন। এই নবীজির, আমাদের নবীজির যে মেরাজ হয়েছে, কোন নবীজির কি মেরাজ হয়েছে? আমাদের নবীজিকে আল্লাহ পাক স্পেশাল কিছু মর্যাদা দিয়েছেন, যেটা অন্য কোনো নবীদের ছিল না। এই মেরাজ আমাদের নবীজিকে আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক কোরআনে এই মেরাজের আলোচনা করতে গিয়ে সর্বপ্রথম সুবহান দিয়ে শুরু করেছেন। সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে আল্লাহ পাক মেরাজের কথা তুলে ধরেছেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পবিত্র তিনি যিনি তার বান্দাকে রজনী যুগে ভ্রমণ করিয়াছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়। তাকে আমার নিদর্শন দেখাবার জন্যে আল্লাহ পাক আল্লাহ নবীকে মেরাজে নিয়েছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা,
এমন অলৌকিক ছিল, সেটাও আগুনের মধ্যে 40 দিন ছিলেন, কিন্তু সেই ঘটনা আল্লাহ সুবহান দিয়ে শুরু করেন নাই। আবার ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন, তার ঘটনাও কোরআনে আছে, কিন্তু সুবহান দিয়ে সেটা শুরু করেন নাই। কারণ এই সমস্ত ঘটনার চাইতে মেরাজের ঘটনা হচ্ছে চাইতে আরো অনেক অলৌকিক। এই মেরাজের ঘটনা এটা আসলে কোনো বৈজ্ঞানিক থিওরিতে পৃথিবীর কোনো মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করে ওটা মিলাইতে পারবে না, আর এটা বিশ্বাস করতে পারবে না। এটা বিশ্বাস করতে পারবে তারা যারা আল্লাহকে চিনছে, আল্লাহর উপর ঈমান আনছে। যেহেতু আল্লাহ পাক হচ্ছেন, এই ঘটনাটা ঘটিয়েছেন যেহেতু আল্লাহ পাক, আর আল্লাহ পাক হচ্ছেন সমস্ত দুর্বলতা থেকে, অক্ষমতা থেকে মুক্ত। আল্লাহর কি ক্ষমতার কোনো কমতি আছে? আল্লাহ পাক হচ্ছেন এমন সত্তা, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি হচ্ছেন সর্বশক্তিমান। তার মতো শক্তিধর সত্তা পৃথিবীতে আর কেউ নাই। তিনি যে কোনো বিষয় শুধু এতটুকু কথা যদি বলেন কুন ফায়াকুন, তাই সাথে সাথে এটা কার্যকর হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই সত্তা তিনি তামাম পৃথিবী সব কিছু সৃষ্টি করলেন ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। এই তামাম পৃথিবী সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ পাক কয় দিনে? 6 দিনে সৃষ্টি করেছেন। সেই আল্লাহর জন্য কোনো জিনিস অসম্ভব আছে? তা বৈজ্ঞানিকেরা থিওরি দিচ্ছে, বৈজ্ঞানিকরা যুক্তি দিচ্ছেন, তারা এটা মানে না, এটা মনে করে এটা একটা স্বপ্ন। কারণ তাদের যুক্তি হলো 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের। হ্যাঁ বাবুরা, কথা বলা যাবে না। হ্যালো, চুপ। 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হচ্ছে সূর্যের। তা যদি কেউ সপ্তম আসমানে যেতে চায়, তাহলে এই প্রথম আসমান ভেদ করে সূর্য ভেদ করে যাওয়া লাগবে না? 1,40,00,000 যদি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়, তার তো 10,000 কিলো ধারেও যাওয়া সম্ভব না। লক্ষাধিক দূরে থাকলে তাও তো পুড়ে ভস্মা হয়ে যাবে। যারা লোহা আবিষ্কার করে, রড তৈরি করে, তারা মাত্র 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেয়, তাইতে রড পানি হয়ে যায়। লোহা কি হয়ে যায়? পানি হয়ে যায়। তার তাপমাত্রা কতটুকু? 1538 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মাত্র। আর সূর্যের তাপমাত্রা হচ্ছে 1,40,00,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে তাদের যুক্তি হলো যে এই আগুন ভেদ করে কিভাবে এটা যাওয়া সম্ভব। আবার কেউ কেউ যুক্তি দেন যে কয়েক হাজার ফিট তো উপরে অক্সিজেন নেই, সেখানে কিভাবে যানবাহন ছাড়া, অক্সিজেন ছাড়া, ওই যুগে তো এগুলো ছিল না। এখন যেমন প্লেনে অক্সিজেন নেওয়া যায়, নানান সুবিধা আছে, কিন্তু ওই সময় এগুলো ছিল না, অতএব এটা সম্ভব না। আবার কেউ কেউ বলেছেন মাধ্যাকর্ষণ শক্তির নিচে টানে, এটা উপরে কিভাবে যাবে যানবাহন ছাড়া, এটা সম্ভব নয়। তাদের এই নানান যুক্তি। কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবী সৃষ্টি করেছেন, সব সৃষ্টি হুকুম মানে কার? রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। তাদের যুক্তি হচ্ছে এই আগুন ভেদ করে যাবে কেমনে সূর্যের, তাই না? আল্লাহ পাক তো এই ঘটনা আগেই ঘটাই দিয়েছেন, বুঝাই দিয়েছেন মানুষকে। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন আগুনের মধ্যে ফেলে রেখেছিল, কিন্তু একটা পশম কি পড়ছিল? কিন্তু সেই আগুনের কি পাওয়ার ছিল না? সেই আগুনের এলাকার সমস্ত গাছ পুড়ে সব শেষ হয়ে গেছে। উপর থেকে পাখি যাইতো, আগুনের তাপে পাখিগুলা ঝলসে তার মধ্যে পড়ে শেষ হয়ে গেছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম তো ফুল বাগানে ছিলেন, তাই আগুন সব পড়তো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম খালি পড়ে না। হুকুম দিয়েছিলেন কে? আল্লাহ পাক। তার দোস্তকে আল্লাহ পাক তার কাছে বেড়াইতে নিবেন মেহমান হিসেবে। আল্লাহ পাক সব কিছুর হুকুম আল্লাহ পাক স্থগিত করে দিলেন। সূর্যের আগুন বলছে আমার দোস্তের গায়ে যেন স্পর্শ হয় না। এটা পাওয়ার যদি আল্লাহ নিষেধ করে দেন, সূর্য আর করতে পারবে? সব হুকুম মানে আল্লাহ পাকের। খালি আমরা মানুষ হয়ে নাফরমানি করি। একটা মোমবাতি থেকে জ্বালায় যদি আঙ্গুলটা ঘন ঘন টান দেন এভাবে, তাহলে কি হাত পড়বে? তাড়াতাড়ি দ্রুত স্পিরিটে হাত নেওয়া না করলে পড়বে না, ধরে রাখলে পড়বে।
তা আল্লাহ পাক তার হাবিবকে এমন এক যানবাহনে নিয়ে গেলেন যেটার গতি ছিল সেকেন্ডে 1,86,000 মাইলের চাইতেও বেশি। তার গতি বুঝতে পারছেন, সেকেন্ডে 1,86,000 মাইলের চাইতেও তার গতি ছিল বেশি এই যে বুরাক নামক যে যানবাহনে তাকে নেওয়া হয়েছিল। তাহলে এত স্পিডে চলে, সেকেন্ডে যদি 1,86,000 মাইল হয়, তার মিনিটে কত, ঘন্টায় কত, দিনে কত, এগুলা মাথায় ধরে? তাহলে আগুন তো স্পর্শ করার সময়ই পায় না, তাকে এত বিজলির গতিতে নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক প্রত্যেকটা জিনিসের যারা আবিষ্কার করে, যারা সৃষ্টিকর্তা, তার মধ্যে মূল চাবিকাঠি তার কাছে থাকে না? এই আমাদের বাংলাদেশের নেটওয়ার্ক আছে, সবাই মোবাইলে আছে। যখন বাংলাদেশ সরকার যদি এটা গোড়া থেকে অর্ডার করে নেটওয়ার্ক বন্ধ করে দাও, তারা সুইচ অন করে দিলে আর কি আমরা নেটওয়ার্ক পাবো? বন্ধ করে দিলে আর সারা বাংলাদেশ অচল, এখন আর নেটওয়ার্ক নাই, সারা বিশ্ব আমাদের কাছে অন্ধকার। তাহলে আল্লাহ পাক তাম পৃথিবী সৃষ্টি করেছেন, এর মূল সুইচ তার কাছে। সে যেটা অর্ডার করবে, যখন যে নিয়ম করবে, তখন ওইটাই বাস্তবায়ন হবে। কথা বুঝে আসছে ক্লিয়ার? আল্লাহ পাক আল্লাহর বান্দাকে নিবেন, এখানে কারো কোনো হাত নাই। আল্লাহ পাক হচ্ছে মহাশক্তিধর সত্তা, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার উত্তর পাশে হাতিমে শোয়া ছিলেন। এমত অবস্থায় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়েকজন ফেরেশতা নিয়ে তার সিনা চাক করলেন। ঘুম থেকে উঠে গলা থেকে নাভি পর্যন্ত তার ছিললেন, ছিঁড়ে তার ভিতরে হৃৎপিণ্ড বের করে হাউজে কাউসারের পানি দিয়ে ওটা সুন্দর করে ধৌত করলেন। ধৌত করে তার ঈমান, হিকমত এবং প্রজ্ঞা আরো বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কারণ এত লম্বা সফরে যাবে, তার সাহস, হিম্মত, ঈমানি শক্তি বেশি দরকার না? যা ছিল তার চাইতে আরো আল্লাহ পাক তাকে ঈমানি শক্তি, হিকমত, প্রজ্ঞা বাড়াই দিয়ে তারপরে তাকে এখান থেকে সফর শুরু করলেন। এরপরে বুরাক নামেও একটু আলোর গতি সম্পন্ন একটি বাহন আনায়ন করা হল। তিনি এ বাহনে বাইতুল মাকদাস বা জেরুজালেম আনায়ন করা হয়। তাকে একটানে মক্কা থেকে বাইতুল মাকদাস জেরুজালেম নিয়ে যাওয়া হয়। ওখানে নেওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তী সকল নবীদেরকে ওই মসজিদে হাজির করেন। এরপরে নবীজি যখন গেলেন, এখন ওখানে নামাজ হবে, কে ইমামতি করবে, এই অপেক্ষায় সবাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে হাত ধরে নিয়ে যায়, নামাজে দাঁড় করাই দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি ছাড়া আজকে ইমামতি করার মতো আর কে আছে এখানে? আপনি ইমামতি করেন। তিনি 2 রাকাত নামাজ পড়াইলেন। এই সব নবীদেরকে হাজির করার উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের, যে সমস্ত নবীদের আল্লাহ পাক আমাদের নবীকে ইমাম বানাইলেন। ইমামুল মুরসালিন খেতাব পেয়েছেন ওখান থেকে। সব নবীদের ইমাম সম্মান এখন আরো বাড়ছে না নবীজি? সুবহানাল্লাহ। এরপরে তাকে মেরাজে নেওয়ার উদ্যোগমন শুরু হলো। এক এক করে 7ম আসমান পাড়িয়ে দিলেন তিনি। প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে নবীজির দেখা হলো। তিনি সালাম কালাম করলেন, তার সাথে আরো অনেক কথা আমি খুব সংক্ষেপ করে বলছি, সময় যেহেতু কম। এরপরে তাকে দ্বিতীয় আসমানে ইয়াহইয়া ও ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আবার দেখা হলো, সালাম কালাম হলো। তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে তার সাক্ষাৎ হলো। চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনি সাক্ষাৎ করেন। সৃষ্টি জগতের শেষ প্রান্তে সিদরাতুল মুনতাহা গমন করেন। এরপরে জান্নাত এবং জাহান্নাম এবং অন্যান্য সৃষ্টি আল্লাহর রাসূলকে পরিদর্শন করানো হয়। সুবহানাল্লাহ। এক এক করে 7ম আসমান আল্লাহ পাক তাকে ভেদ করে নিয়ে গেলেন, একেবারে আল্লাহ পাকের কাছাকাছি। এখানে একটা আকীদার বিষয় আছে, সেটা হচ্ছে আমাদের সমাজে কিছু মানুষ বলে যে নবীদের সাথে আল্লাহর সাথে সরাসরি দেখা হয়েছে।
আল্লাহ পাককে সরাসরি নবীজি দেখেন নাই, পর্দার আড়াল থেকে খুব কাছাকাছি কথা হয়েছে। কথা বুঝে আসছে? খুব কাছাকাছি, মাঝখানে কি ছিল? পর্দা ছিল। যেহেতু আল্লাহ পাক বলছেন লা তুদরিকুহুল আবসার, দুনিয়ার কোনো চোখ দিয়ে আল্লাহ পাককে আয়ত্ত করা, দেখা সম্ভব নয়। মুসা আলাইহিস সালাম দাবি করছিলেন না দেখার জন্য, দেখতে পারছিলেন, সামান্য একটু নূরের তাজাল্লি জমিনে বসে, তাই সহ্য করতে পারে না, বেহুশ হয়ে পড়ে গেছে। এটা কোরআনে স্পষ্ট আসছে সূরা আরাফের মধ্যে। যাই হোক, তাহলে এই জন্যে কিয়ামতের ময়দানে আল্লাহ জান্নাতে জান্নাতীদেরকে দেখা দিবেন, এর আগে দুনিয়াতে কোনো চোখ দিয়ে কেউ আল্লাহ পাককে দেখতে পারবেন না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তার উম্মতের জন্য নবীজিকে আসার সময় 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছিলেন নবীজিকে। আর নবীজিও তার জন্য বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আমার জীবনের সকল ইবাদত, সব কিছু নিয়ামত, পবিত্রতা সব আপনি, আমি আল্লাহ আপনার জন্য নিয়ে আসছি। আর আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিয়া হিসেবে নবীজিকে 50 ওয়াক্ত নামাজ দিলেন। এই 50 ওয়াক্ত নামাজ দিয়ে যখন আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো নবীজির। মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ নবী, আপনাকে আল্লাহ পাক হাদিয়া হিসেবে কি দিয়েছে আপনার উম্মতের জন্য? তিনি বললেন 50 ওয়াক্ত সালাত দিয়েছে। তখন বলল মুসা আলাইহিস সালাম, আমি আমার উম্মতদেরকে দেখেছি, তাদেরকে অনেক চেষ্টা করেছি, তারা এভাবে নামাজ পড়ে নাই। আর আপনার উম্মতরা ওই 50 ওয়াক্ত নামাজ তারা পড়বেন, আপনি কমাই নিয়ে আসেন। অনেক কথা, অনেকবার গেলেন। প্রথম গেলেন 10 ওয়াক্ত কমাই দিল। এরপর মুসা আলাইহিস সালাম আবার বললেন 40 ওয়াক্ত পড়বে না, আরও কমাই নিয়ে, এভাবে যাইতে যাইতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম বলছেন 5 ওয়াক্তও পড়বে না, এই কপাল পরা উম্মত আরও কিছু কমাই নিয়ে আসেন। তা আমাদের নবীজি বলছিলেন যে আমার এখন লজ্জা করে আমার আল্লাহর কাছে যাইতে, এর চাইতে আর কমান লাগবে না, 5 ওয়াক্ত থাকুক। যখন 5 ওয়াক্ত নিয়ে আসতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ, আমি আল্লাহ পাকের কোনো সিদ্ধান্ত এটা কোনোদিন এটা কমতি হয় না, এটা বহাল থাকে। যেহেতু আমি 50 ওয়াক্ত বলেছি, আপনার যে উম্মত সুন্দর করে 5 ওয়াক্ত সালাত গুরুত্বের সাথে আদায় করবে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের প্রতিদিন সব দিয়ে দিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যদি নামাজের মতো নামাজ পড়তে পারি, 5 ওয়াক্তের উপরে 50 ওয়াক্তের সব আমরা প্রতিদিন পাচ্ছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মেরাজ থেকে ফিরবার সময় নবীজিকে জান্নাত এবং জাহান্নাম পরিদর্শন করানো হলো। নবীজি যখন জাহান্নামের মধ্যে ঢুকলেন, ঢুকে দেখেন এক শ্রেণীর মানুষ জাহান্নামের মধ্যে শোয়া অবস্থায় আছে, তার মাথায় বড় পাথর দিয়ে আঘাত করা হচ্ছে। এই পাথর দিয়ে আঘাত করার কারণে মাথাটা ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। আবার কিছুক্ষণ পর মাথাটা পূর্ণ আস্থা হয়ে যায়, আবার বড় পাথর দিয়ে তার মাথায় আঘাত করা হয়, আবার মাথাটা পূর্ণ হয়ে যায়। এভাবে চলছে। নবীজি দেখে অবাক হলেন আর বললেন, আখি জিব্রাইল, এই লোকটাকে এর অবস্থা কেন? তখন জিব্রাইল বলল, আখি জিব্রাইল, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়াতে যখন আজান হতো তখন ফজরের সময় ঘুমাই থাকতো। যখন আজান হতো টাইম মতন মসজিদে আসতো না, দুনিয়ার কাজ নিয়ে শুধু ব্যস্ত ছিল। তারা দুনিয়াতে ঘুমটাকে বেশি প্রাধান্য দিয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাস্তির ব্যবস্থা করেছে। নাউজুবিল্লাহ। যারা নামাজে অলসতা করে, ঘুমিয়ে থাকে, তাদের এই কঠিন শাস্তি হবে জাহান্নামের মধ্যে। শুধু তাই নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখেন একটা রক্তের সাগর। রক্তের সাগরের মধ্যে কিছু মানুষের মধ্যে হাবুডুবু করছে, আর তাদেরকে বড় বড় পাথরগুলা গিলিয়ে গিলিয়ে খাওয়াচ্ছে। ফেরেশতারা ধরে বড় বড় পাথর তার পেটের মধ্যে ঢুকাচ্ছে মুখ দিয়ে। নবীজি দেখে অবাক হলেন
আর জিব্রাইলকে জিজ্ঞাসা করলেন, ইয়া জিব্রাইল, এই লোকগুলা কারা যে তাদেরকে বড় বড় পাথর গিলে গিলে খাওয়ানো হচ্ছে, কারণ কি? তখন তিনি বললেন, এ রাসূলুল্লাহ, এই লোকগুলা দুনিয়াতে বসে সুদ খাইতো, সুদের ব্যবসা করত, ঘুষ খাইতো, এই হারাম খেয়েছে, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি নির্ধারণ করেছে। নাউজুবিল্লাহ। খাওয়ানি হয় না, টাকায় হয় না, কিয়ামতের ময়দানে পাথর গিলেই গিলেই খাওয়ানো হবে। যারা দুনিয়াতে ঘুষ খাবে, সুদ খাবে, তাদের রক্তের সাগরে হাবুডুবু করবে, আর ফেরেশতারা বড় বড় পাথর গিলে খাওয়াইতে থাকবে। এটা আমরণ চলতে থাকবে, একদিন দুই দিন না, হাজার হাজার কোটি কোটি বছর এভাবে শাস্তি চলতে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটু সামনে অগ্রসর হলেন। আরেকটু সামনে অগ্রসর হয়ে দেখেন এক শ্রেণীর মানুষের হাতে বড় বড় লম্বা পিতলের নখ, শক্ত শক্ত বড় বড় নখ। এরপরে নবীজি জিজ্ঞাসা করলেন, আর ওই নখ দিয়ে তিনি তার মুখমণ্ডল খুব জোরে জোরে আঁচড়াচ্ছেন, আর বুকটা ছিঁড়ছেন নখ দিয়ে, আর রক্তগুলি ছিটকে বেরোচ্ছে। এগুলি দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, ইয়া আখি জিব্রাইল, এই লোকগুলা কারা? তখন নবীজিকে বললেন জিব্রাইল যে, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো দুনিয়াতে বসে শুধু মানুষের গীবাত শিকার করত, মানুষের দোষ চর্চা করত, চকলখুরি করত, মুখ থেকে এই সমস্ত অন্যায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই শাস্তি দিয়েছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। এই গীবাত বলার অভ্যাস আমাদের আছে না? সমাজে যারা ঘুষ খায়, সুদ খায়, মানুষ আমাদের সমাজে আছে না? যারা নামাজে আজান হলে ঘুমিয়ে থাকে, এরকম মানুষ আমাদের সমাজে আছে না? এদের শাস্তি হবে তো শুনলেন। যারা আজানের পরে ঘুমিয়ে থাকে, আজানের পরে দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত থাকে, দোকানের গাহে কাটছে, এর গুরুত্বটা বেশি দেয়, তাদের পাথর দিয়ে কিয়ামতের ময়দানে জাহান্নামের মধ্যে মাথা চূর্ণ বিচূর্ণ করা হবে। আর যারা সুদ খাবে, ঘুষ খাবে, তাদের জাহান্নামের মধ্যে রক্তের সাগরে হাবুডুবু করবে এবং তাদেরকে পাথর গিলে গিলে খাওয়ানো হবে। হাদিস শরীফ এসেছে। আর যারা গীবাত শিকার করবে, অনর্থক কথা বলবে, তারা নিজের গালের গোস্ত নিজে খেমসে খেমসে উঠাইতে থাকবে, বুকের গোস্ত নিজে নিজে বড় বড় পিতলের নখ দিয়ে ছিঁড়ে ছিঁড়ে নিজে শাস্তি ভোগ করবে, নিজের শাস্তি নিজে দিবে। শেষ হয়ে গেছে, যাই হোক। মেরাজ উপলক্ষে আমাদের সমাজে আনুষ্ঠানিকভাবে অনেক অনুষ্ঠান করা হয়। প্রত্যেক মসজিদে মসজিদে বিরিয়ানির ব্যবস্থা করা হয়, আলোচনা, নানান রকমের অনুষ্ঠান। এই জাতীয় অনুষ্ঠান আসলে ঠিক নয়। মেরাজের বিষয়টা হচ্ছে আমাদের বিশ্বাস করা। মেরাজ থেকে যে আমরা যা কিছু শুনলাম এটার উপরে আমল করা। এ নিয়ে যে কোনো দিবস পালন করা নির্ধারিত করে, আসলে আমরা যে 27শে মেরাজ বলি, এটা হাদিসে এইভাবে কোনো কথা স্পষ্ট পাওয়া যায় না। মেরাজ সম্পর্কে অনেকগুলো মতামত, বেশিরভাগ মতামত পাওয়া যায় 12ই রবিউল আউয়াল। তার অনেক যুক্তি, 12ই রবিউল আউয়াল নবী জন্মগ্রহণ করেছেন, তারপরে এই দিনে সে নবুয়ত পেয়েছে, এই দিনে আবার ইন্তেকাল করেছেন, এইভাবে অনেক যুক্তির কারণে তারা এটা বলেন। কিন্তু এই 27 বা অন্য অন্য আরও অনেক রজব মাসের কথাও আসছে। তারপরে এই 27 তারিখ যে আমরা যদি একেবারে শিওর ধরে নিই, তাহলে আমরা ভুলের মধ্যে আছি। এটার কোনো নির্ধারিত সঠিক কোনো তারিখ নাই, বিভিন্ন রকমের তারিখ আছে। আর এই তারিখ তো আমাদের জরুরিও না। 2 নম্বর হচ্ছে এই শবে মেরাজ উপলক্ষে কোনো ইবাদত করা যাবে না। আমাদের সমাজে আমার আম্মাই দেখছি ছোটোবেলায় শবে মেরাজের রোজা রাখত। আপনারাও রাখছেন না অনেকে? শবে মেরাজের রোজা কোনো রোজা নেই। শবে মেরাজের রোজা যেহেতু হাদিস কোরআনে নেই, আমরা যদি বানাইয়ে রাখি তাহলে আমাদের গুনাহ হবে। কথা বুঝে আসছে? শরিয়াত একটু ভালো করে বোঝেন। শরিয়াত কি আমাদের বাড়াবার কোনাবার পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে? শরিয়াত নির্ধারণ করেছেন আল্লাহ, আল্লাহর রসুল। এরপরে যত বড় ইমাম হোক, মুহাদ্দিস হোক,
যত বড় পীর সাহেব হোক, একটা অক্ষর কোরআনের বারাবার কোনাবার ক্ষমতা কারো মানুষের আছে? এর মধ্যে হাত দেওয়া যাবে? সরাসরি আল্লাহর রসুলকে আল্লাহ পাক হুমকি দিয়েছে, হ্যাঁ রসুল, আপনি যদি আমার কোরআনের মধ্যে একটা কথা ঢুকান তাহলে আপনার কণ্ঠনালী আমি চেপে ধরব, আপনার হাত আমি শক্ত করে ধরবো, এমনকি গর্দান শিরচ্ছেদ করে ফেলাবো। আল্লাহ নবীর কথা হলে হাদিস। নবীজিকে আল্লাহ পাক হুমকি দিচ্ছেন নবীজিকে যে আপনি যদি আমার কোরআনের মধ্যে একটা কথা ঢুকান তাহলে আপনার কণ্ঠনালী আমি কেটে দেব। তাহলে কোরআনে নবীকে এত কঠিন হুমকি দেওয়া হয়েছে, সেখানে কোনো মানুষের কোনো একটা অক্ষর বাড়াবার কমাবার ক্ষমতা আছে? নবীর হাদিস যদি কেউ বাড়াইতে যায় কমাইতে যায়, নবীজি বলছেন সে যেন তার স্থান জাহান্নামে বানিয়ে দিল। কথা বুঝে আসছে? শরিয়াত হচ্ছে ওটা যেটা আল্লাহ নবী দিয়েছেন আর আল্লাহ দিয়েছেন। এর বাইরে যত মানুষ আবেগে কিছু করবে, এগুলা সব হবে মারাত্মক ধরনের গুনাহ। এক পর্যায়ে এটা শিরিক পর্যায়ে চলে যায়। শরিয়া নির্ধারণের মালিক আল্লাহ, যখন আপনিও শরিয়ত নির্ধারণ করলেন, একটা বানাইলেন, তাই কি আপনি আল্লাহর সমকক্ষ হতে যাচ্ছেন? কি চাচ্ছেন আপনি? নবীর সমকক্ষ হবেন হাদিস বাড়াইয়ে, আমল বাড়াইয়ে? বেশি আমল বাড়াইয়ে করা এটা পরহেজগারি না। পরহেজগারি হচ্ছে যেটা হাদিসে আসছে, নবীর পক্ষ থেকে যে আমল দেওয়া হচ্ছে, এটা হচ্ছে যে আমল করবে নিয়মিত, এটা হচ্ছে পরহেজগারি। এটাই হচ্ছে সঠিক পথ, এটা হচ্ছে জান্নাতের পথ। আর নিজেরা যদি আবেগে যে আগে কত আমল করতাম, রোজা রাখতাম, মা এখন এই হুজুরে এসে করছে, এটা না। রোজা যেগুলো আছে হাদিসে সেগুলো তো আপনারা রাখেন না। প্রত্যেক সপ্তাহে নবীজি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মাসের 12, 13, 14 তিনটা রোজা রাখতেন 12 মাস নবীজি, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত, এগুলো করবেন। আবার আপনার এই মুহররম মাসের রোজা আছে, 30 রোজা তো আছেই, 6 রোজার কথা হাদিসে আছে। আবার এই জুলকাদ মাসের প্রথম 10টা রোজা আছে, 9টা রোজা আছে, একটা না নবীজি রাখতেন। এগুলো হচ্ছে সব সুন্নাহ সম্মত, এইগুলো রাখেন 12 মাস, শারীরিক উপকার হবে যেমন, সব হবে। কিন্তু এছাড়া যেগুলো নাই সেগুলো আমরা হয়তো করি, যেগুলো আছে তা করবো না। এই হচ্ছে আমাদের অবস্থা। আমরা এর থেকে আসতে একটু বোঝার চেষ্টা করি আর ফিরে আসি আস্তে আস্তে। আজকে আমরা মেয়েরাজের সম্পূর্ণ ঘটনা আসলে শুনাইতে পারি নাই, মেয়েরাজ থেকে আসার পরও অনেক ঘটনা রয়েছে। যাই হোক, আমরা যে 3টে ইম্পর্টেন্ট কথা শুনলাম, সবচাইতে বেশি গুরুত্ব নামাজের কথা। নামাজের শাস্তি তো শুনছেন, গিবাতের শাস্তির কথা বলা হয়েছে, আর একটা বললাম যারা সুদ খাবে, ঘুষ খাবে। এই 3টা কথাই আমরা একটু পরিবর্তন হই। আশা করি এর উসিলা আখিরাতে আমাদের নাজাত হবে ইনশাআল্লাহ। আমার মুসল্লি এই মসজিদের মোহাম্মদ আউয়াল কাকা মারা গেছেন না? এই যে কালকে জানাতে হয়েছে না, পরশু? আব্দুল আউয়াল, জি, আব্দুল আউয়াল চাচা মারা গেছেন। ওনার জন্য আমরা সবাই খাস করে দোয়া করব। আমাদের উপরে তার দাবি আছে না, আমরা তার ইমাম মুসল্লি, আমরা খাস করে তার জন্য দোয়া করব। আর আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান বাহার ভাই, জি, বাহার ভাই চেয়ারম্যান ছিলেন, উনিও মারা গেছেন বুঝি। ওনার জন্য আমরা সবাই খাস করে দোয়া করব, যেহেতু আমাদের ইউনিয়নের উনি কম বেশি ভালো মন্দ কাজ করেছেন। ওনার ভালো কাজগুলি যেন আল্লাহ কবুল করেন, আর কোনো কাজ যদি অন্যায় করে থাকেন আল্লাহ যেন মাফ করে দেন, আমরা তার জন্য দোয়া করবো এভাবে। আর একজন ব্যবসায়ী ভাই সেলিম, কাছারি বাড়ি না, সেলিম ভাই মারা গেছেন, ওনার জন্য আমরা খাস করে দোয়া করব। এই 3জন ব্যক্তির জন্য আপনারা সবাই খাস করে দোয়া করবেন, আর আমিও ইনশাল্লাহ তাদের জন্য দোয়া করব। আল্লাহ যেন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। মানুষগুলো মরার পর কবরে থাকে, মানে একটা মানুষ যদি নদীতে পড়ে যায় তখন হাবুডুবু করে না, তখন বিপদটা কেমন, খুব কঠিন না? অনেকে সাগরে পড়ে গেলে তো বাঁচার কোনো আশঙ্কাই থাকে না, মৃত্যুর জন্য তিনি একেবারে প্রস্তুত হয়ে যান। ঠিক সেরকম বিপদগ্রস্ত কবরের মানুষগুলা। এই জন্য কবরবাসীদের জন্য আপনাদের প্রতিনিয়ত দোয়া পাঠাইতে হবে। শুধু একদিন আনুষ্ঠানিকভাবে দোয়া করলাম তা না, প্রতি সপ্তাহে প্রতিদিন মা বাপের জন্য রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এরকম দোয়া করবেন। আমরা করি 6 মাস পর 3 মাস করে একদিন মিলাদ দিই, মনে করছে এই হক আদায় হয়ে গেছে। না, প্রতিদিন এক সন্তান হচ্ছে ওই ব্যক্তি যে তার পিতা মাতার জন্য দোয়া করে। বুঝে আসছেন? সবসময় দোয়া করবেন।
الله أكبر الله أكبر